বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এরা কেউ যদি ফোন করে আপনারা কয় যে তোর লগে আমি আসি, তোর কোনো ভয় নাই, তাহলে লাভ দেবেন না? ওইটা কি যে অমুকে আমার ফোন দিয়েছে, হে কইছে যে যা করো আমি আসি, তো অমুকের লগে তো সবই আছে, হে কইছে তোর কোনো ভয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন যে এর ক্ষমতা আমি বসাইছি, ওই ক্ষমতায় বসানোর মালিকও আমি তোরে বললাম দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ কা জান্নাতের সামনে নেম প্লেট লাগায় রাখবো, এইটা মনিরুজ্জামানের জান্নাত, এই জান্নাতে মনিরুজ্জামান ছাড়া কেউ প্রবেশ করতে পারিবে না। চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, নবীজির সুন্নাতকে কোনো ব্যক্তি যদি আকড়াইয়া ধরে, রাসূল বলেন ওই ব্যক্তি পথভ্রষ্ট, পথ হারা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন খুব মনোযোগ সহকারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ আমার রব, এটা আপনি অন্তরে বিশ্বাসও করেছেন, ঠিক নেই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার বিধাতা স্রষ্টা। কে কে আল্লাহকে আল্লাহ বইলা মানেন? একটু হাতটা তোলেন তো সবাই। আচ্ছা হাত নামান, হাত নামান। এক নাম্বার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি বলেছেন আল্লাহ আমার রব, আমি মানলাম। এখন আপনাকে বুঝতে হবে, কয় বেটা এমন নেতার পিছে তুই আড়স, যেই নেতায় তুই যদি 2টা মামলা খাস তোরে কোটে কোনে ছাড়াই আনার ক্ষমতা হয় না। অথচ আমি যেই নেতার লগে আড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, নেতা একখান দেহার মতো, যেমনি টাকা তেমনি পয়সা, কথা কয় না? এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমারে মানার আগে তুই দেখ আমার কি কি ক্ষমতা, আমি কি পারি কি পারি না। জোরে বলি আল্লাহু আকবার। এ যুবক ভাই খুব মনোযোগ, আল্লাহ পাক বলেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা জেনে রাখো তুই আমারে আল্লাহ বলে মেনেছো, আমি তোর রব, আমি তোর বিধাতা, আমি তোর স্রষ্টা। আমি তোর কেমন রব জানো? এই দুনিয়ার মধ্যে তুই যাহা কিছু দেখো, যাহা দেখো না, গায়েব এবং হাজিরে, দৃশ্য অদৃশ্য, যা কিছু তুমি দেখো, প্রত্যেক জিনিসের একচ্ছত্র মালিকানা জোরে বলেন কার? না, আমি মূল আলোচনায় ঢুকে গেছি, এইবার আর আপনার জবান বন্ধ রাখা যাবে না। জোরে বলেন মালিকানা কার? আল্লাহর কসম করে বলে রে যুবক, কোরআনের কোন বাণী, কোন মানুষ, কোন মুসলমান, পৃথিবীর উপরে 750 কোটি আছে মানুষ, কোরআন সকলের জন্য, তবে 150 কোটির উপরে আছে মুসলমান। মুসলমান যদি আপনি হয়ে থাকেন, কোরআনের কোন আয়াত যদি আপনি বলেন যে হুজুর আবার এই আয়াতটা জানি কেমন কেমন লাগে, আমার মানতে মনে হয় কেমন কেমন জানি লাগতেছে, নাউজুবিল্লাহ, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, ঈমান আর ধরে রাখতে পারবেন না। তার কারণ হলো কোরআন এমন এক কিতাব, আল্লাহ শুরুতে বলে দিয়েছেন আমার কোরআনের কোনো ভুল নাই। সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। চিৎকার মারিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এই সবাই জবান খুলে বলেন, বলেন কোরআনের বাণী, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। যদি আপনি কোরআন মানেন, যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনে যে কথাগুলো বলা আছে এগুলো আপনার মানা লাগবে আজকে। কতক্ষণ এই ইমানের ঘাটতি করা যাবে না। কোরআন যদি আপনি বলেন আমি কোরআন মানি, তার মানে যতগুলো আয়াত আছে, এই আয়াতের যত অর্থ আছে, কোন অর্থ যদি আপনি বলেন হুজুর আমি এইটা মানতে চাই না, সাথে সাথে ইমান শেষ। কতক্ষণ না, কতক্ষণ না? কোরআনকে কে মানেন? কোরআনকে কে মানেন? না, এবার হাত বন্ধ রাখা যাবে না, জোরে উঠে দেবে। কোরআনকে কে মানি? বলেন কোরআনের বাণী
কখনো মিথ্যা হইতে পারে না। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেশি না, আমি এই কোরআনের কথার উপরে 3টা উদাহরণ দিয়ে আমি আলোচনার সমাপ্তির দিকে আনবো। আর যদি 20 মিনিট রাখি তাহলে আপনাদের কষ্ট হবে না তো? কারা কারা ধৈর্য সহকারে শুনবো? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ধৈর্য সহকারে শুনবো, কেউ হই হুল্লা করবো না। হাত নামান। 1 নাম্বার, আল্লাহ কোরআনে কথা বলেছেন, প্রত্যেকটা কথার আমি দলিল দিয়ে দেব। আল্লাহ পাক আপনাকে উদ্দেশ্য করে বলে, শোন আমানু, ঈমান আনার আগে শোন, মজা কইরা শোন। আল্লাহ পাক বলেন, ঈমান আনার আগে আমার সম্পর্কে ধারণা রাখো। যেই দুনিয়া তুমি দেখো, মাথার উপর থেকে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার উপরে যেই ছাদ আছে, জমিন আছে, যত কিছু তুমি দেখো, যা গায়েব এবং হাজিরে জায়গা কিছু দেখো, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আপনার আমি ভাঙাই দেই, আল্লাহকে বান্দা তুমি যা দেখো, যা দেখেন বলতে আপনি ছিলেন বরিশাল, ঢাকা, এতটুকুনি। বাংলাদেশের মধ্যে 64টা আছে জেলা, 68টা আছে গ্রাম। কতখানি? না আওয়াজ দেয় না, জোরে আওয়াজ দেন, জোরে বলেন ঠিক না ঠিক? 64টা জেলা আমার পীর মরহুম ফুরফুরা শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহাসের থেকে হুজুরের ওসিলায় আমি বাংলাদেশের মাত্র 20টা জেলায় যাইতে পারছি। এখনো সব জেলায় যাইতে পারিনি। আমনগর এলাকায় এই নতুন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে 64টা আছে জেলা, 68,000 গ্রাম। ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ। আপনি ম্যাপটা দেখেন, এতটুকুন একটা দেশ, মানে নক বসান যায়, এতটুকুন একটা দেশের নাম বাংলাদেশ। আল্লাহ কা বান্দা আমি তো ওই মালিক, ঘরা ভালো করে শোন। তামাম পৃথিবীর মধ্যে 228টা আছে এরকম রাষ্ট্র। 228টা কয়টা? কেউ কেউ বলেন 190টা, কেউ কেউ বলেন 194টা, কেউ কেউ বলেন 228টা আছে রাষ্ট্র। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ, জীব জানোয়ার, পশু পক্ষী, তরুলতা, গাছপালা, যা কিছু দেখো, সব কিছু তৈরি করে দিয়েছেন যিনি। চিৎকার মারা লাগবে আর ইমানি আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন তৈরি করে দিয়েছেন কে? চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, যেই দুনিয়া আপনি দেখেন, এটা তো চোখ দিয়ে দেখেন, অনেক কিছু আছে আপনি দেখেন না। গায়েব এবং হাজিরে যা দেখেন, আপনারাই বলেন 7 আসমান 7 জমিন। কতক্ষণ? না আওয়াজ ঠিক আসতো কনকা, জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে সেই দুনিয়া দেখতেছেন, এরকম 7টা আসমান আমার মাথার উপরে, 7 জমিন আমার মাথার নিচে। এই যত দুনিয়া, 7 আসমান 7 জমিনের মালিক সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 7 আসমান 7 জমিন যা দেখো, যা দেখো না, তামাম দুনিয়ার মধ্যে গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, পশু পক্ষী যা দেখো, সব কিছু তৈরি করে দিয়েছেন, বানাইয়া দিয়েছেন যিনি, উনি আমার মালিক, আমার রব। বলেন আমার বিধাতা, আমার স্রষ্টা, আমার প্রভু। জোরে বলেন, জোরে বলেন, মালিকের নাম আল্লাহ। ওই আল্লাহ আপনারা কয় ঈমান আনার আগে দেখ আমি তোর ওই মালিক। এই বাতি জ্বলতেছে, এই যে বাতি জ্বলতেছে, মাস গেলি কারেন্ট বিল কতক্ষণ? এ পিসের ভাই কত টাকা? জোরে বল ঠিক না ভাই ঠিক? কারেন্ট বিল দেওয়া লাগবে, না দিলে 2 মাস, 2 মাসের পর 3 মাসের লাইন কাটতে দিয়ে যে, এর পরে যদি তুমি ঝামেলা করো তাহলে মামলা হইবে।
আর আল্লাহ কয় ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। কি বলিয়া বললে, কিভাবে, কোন অ্যাঙ্গেলে আপনার ব্রেনে হিট করলে আপনি বুঝবেন আমি বুঝি না? আল্লাহ কে বান্দা তুই তো চাও নাই সকাল বেলা হলে সূর্য ওঠে, সূর্যের মধ্যে কি এখন শীতের মধ্যে সূর্যের মধ্যে কত মিষ্টি মনে হয় যেন সূর্যের আলো মিষ্টি লাগে। কথা কয় না, কথা কয় না। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আমি সূর্যরে উড়াইতেছি অস্ত নিতেছি, উড়াইতেছি অস্ত নিতেছি। বান্দা জানো ফরেনহাইট 33,000 ফরেনহাইট বিদ্যুৎ। এই বিদ্যুৎ জ্বালাইতে গেলে কোনো ব্যাটারি লাগে না, কিচ্ছু লাগে না, তেল লাগে না, মোবিল লাগে না। আল্লাহ কয় ওই যে সূর্য দেখো, ওই সূর্যের মালিক আমি। তুই দেখো সূর্য পশ্চিম দিকে যায়, আমি কই না সূর্য পশ্চিম দিকে যায় না, আমারে রুকু দেয়। তুই দেখো সূর্য অস্তমিত যায়, আমি কই না সূর্য অস্তমিত যায় না, আমারে সেজদা দেয়। আর এক দিনের জন্য ওঠার জন্য আমার কাছে অনুমতি চায়, আর বলে আল্লাহ আপনার বান্দারে আবার যদি আপনি আলোকিত করেন তাইলে আমি উঠব। যদি না ওঠে, যদি আপনি বলেন না আর ওঠা যাবে না, ইসরাফিল সিংহে ফুৎকার দেবে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। এ বাবা যুবক, এ কলেজের টুকরো যুবক ভাই, গুনাহগার এসে গেছে তোমারে বলি, যেই মালিক সূর্য উঠাইতে পারে অস্তমিত করতে পারে, এই মালিক তোমার তকদির খুইলা দিতে পারে না, পারে না? জোরে বলো পারে না, পারে না? এ বাবা জোরে বলো পারে না, পারে না? এক নাম্বার, দুই নাম্বার, নাম্বার 2, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আপনি দেখেন আমি আপনার একটা একটা করে ধরাই দিই। 2 নম্বর আপনি দেখেন এই প্যান্ডেলটা করতে গিয়া এই মানে এই ছাদের লগে কিন্তু বাঁশ দিয়ে এরপরে আটকাই দিয়া, এরপরে বাঁশ দিয়েছে, এরপরে চতুর্দিকে আটকাই দিয়েছে। এরপরেও যদি বন্যা বাদল হয় তাইলে উড়ায় নিয়ে যাবে, ছিঁড়া ফেলাইবে কাপড় চোপড় ডাস। পিছের ভাই কত কোনা ঠিক না? ঠিক না? ঠিক পিছন দিয়ে আওয়াজ দেয়, সামনের বাইরে খালি কাকা, পিছনের ভাই তোর একটু আলো নিয়ে জোরে বলো, ঠিক না? ঠিক জোরে বলেন। অথচ আল্লাহ পাক সূরা রাআদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জোরে বলেন আল্লাহ। মনে চায় চিল্লানি দিয়া কান্দি, মনে চায় চিল্লানি দিয়া কান্দি। আল্লাহ পাক আমাদের ডাক দিয়ে কয় শোন, আমারে দেখার আগে বস, বিনা খুঁটি এতটুকুন প্যান্ডেল জাগাইতে যদি এতগুলা খুঁটি লাগে, পৃথিবীর কোন দেশ 228টা রাষ্ট্র নিয়ে একটা দুনিয়া বিনা খুঁটিতে আমি আল্লাহ দ্বারা করায় রাখছি। মনে চাইলেন চিৎকার মারিয়া কান্দি, হুজুর আপনার কথা। সূরা রাআদের 3 নম্বর আয়াত। যদি কোনোদিন আপনি এই ওয়াজ করে গেলাম, মনের যাবেন আমি বইলা গেলাম, যদি কোনোদিন আপনি খুঁড়ি দেখেন তাইলে কইয়েন যে হুজুর আপনার ওয়াজের মধ্যে ভুল আছে, আপনি সূরা রাআদের 3 নম্বর আয়াতটারে কাটিয়ালান। কুমুকা সূরা রাআতে আপনি কইছেন বিনা খুঁটিতে এত বড় বিশাল আকাশ বলে আল্লাহ জায়গা রাখছে। আমার পোলা বিদেশে তাই আমার পোলায় কইছে আকাশের লগে একটা খুঁড়ি আছে, ওইটা ঠান্ডা দিয়ে রাখছে, ওইটা জায়গায় রাখছে। কি বিনা খুঁটি কে পারে? বিনা রড, বিনা সিমেন্ট এত বড় বিশাল আকাশ জায়গায় রাখতে পারেন। উনি আপনার মালিক, যারে আপনি 5 বার দৈনিক সেজদার জন্য মসজিদে দৌড়ে যান। যুবক তোরা তো 5 বারও যাও না, মালিক ডাকলে তুই শোনস না। ঘরের কাছে বৈশা ইমাম সাহেব আমাদের দেশি মানুষ, উনি আমার খুব মহব্বতের মানুষ। আপনাদের ইমাম সাহেব আমার কাছে আসেনি? উনি আসেন? ইমাম সাহেব আছে? এ কই মাওলানা, কই মাওলানা গেলে কই? উনি খুব ভালো মনের একজন মানুষ। বলবেন হুজুর কেমনে বলছেন? ইমাম সাহেব কই আছে? কই আছে? এই ইমাম সাহেব উনি খুব ভালো মনের মানুষ। বলবেন হুজুর কেন? আমার মনে আছে আজ থেকে 4 বছর আগে আমারে দাওয়াত দিয়ে সোনার বাড়িতে সন্ধ্যার পর রওনা করেছে, পরীক্ষালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, মেঘ আর মেঘ, বাতাস আর বাতাস, বন্যা সোজা। এখন আমি ফোন করছি ভাই এর মধ্যে আর মাহফিলে দিয়ে হবে কি? কয় না আমার বাড়ি আমার আওয়াই লাগবে।
আমারে আল্লাহর বান্দায় নিয়েই ছাড়ছে, সেই নদী পার হইছে, কলাপাড়া যাইতে কলাপাড়ার পরে নদী আছে, এই নদী পার হইছে। এরপরে আমার রাস্তায় কোনে আর কোলে করে ওনার বাসায় নিয়ে গেছি। রাতের বেলা সব আমার ভিজা, আমার জামা কাপড় সব ভিজা, এরপরেও যাওয়া লাগছে। মানে এমন একটা লোক দেখছি আমি কি ভাই আপনি আমারে পারলেন না, কান্দে দিছি ওখানে বসে। ভাই হুজুর আমার মনের খুব আশা, আমি আপনারে আমার বাড়িতে নিমু, আমার মা আপনার জন্য রান্না করেছে, রান্না করে খাওয়াইবে। এরপরে ওনার বাড়ি আমি গেছি, রাতের বেলা রয়েছি, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমারে হাদিয়াটা দিয়ে পর ওনার বাড়ি কোনে পাঠাইছে। এইগুলো কিন্তু যদি বৃষ্টি বাদল দেয় অনেকে কয় না হুজুর আপনার আওয়া লাগবে না, আছে না? এ যুবক ভাই তোমারে আমি বলি, বিনা খুঁটিতে বিনা রডে আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি তো অনেক যুবক জ্ঞানওয়ালা, খুব বুদ্ধি তোমার মাথায় আছে, যদি আমি তোমার কিছু প্রশ্ন করি আমি জানি তুমি একটার জবাবও দিতে পারবা না, পারলে রেডি হও দেই তুমি কোন জবাব দিতে পারো। এই ঘরটা করতে গিয়ে কিন্তু রড লাগছে, সিমেন্ট লাগছে, যদি আল্লাহর আরশ আজিম দেখো একটা না 7টা যদি রড লাগতো তাইলে কত টন রড হইলে আকাশটারে আটকান যাইতো। কি কত কানা দেয় কেউ, কত কানা কথা যেহেতু খইতে পারো না তাইলে কান্না শুরু করো না কেন? অথচ আমার মালিক কয় বিনা রডে বিনা সিমেন্টে বিনা রডে আল্লাহ গোসাইরহাটের মানুষ এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে জাগায়া বলো, বিনা রডে যিনি আকাশ জাগায় রাখতে পারেন উনি কে? তোর সবানে কোনে আমি পুরাপুরি ডাক্তার শুনতে চাই, জোরে বলো তিনি কে? কিভাবে সেজদা দিলে তুই মালিকের হক আদায় করতে পারবি? সকালবেলা সূর্য উদিত হইয়া তোরে আলো দিতেছে, বিনা কুড়িতে এত বড় দুনিয়া আল্লাহ জাগায় রাখছে। পারলে একজন ব্যক্তি আমারে দেখা, পৃথিবীতে তো মানুষের অভাব নাই, মাতা বুদ্ধি রাজা বাদশার কোনো অভাব নাই, পারলে একজনের আমারে দেখা যে হুজুর অমুক লোকের দ্বার শুনছি অমুক কানে খুঁড়ি আছে, এই খুঁড়ি দিয়ে আকাশ জাগায় রাখছে। আল্লাহ কে কোনোদিন খুঁটি পাবি না, যদি কোনোদিন খুঁটি পাও তাইলে সূরা রাদের 3 নম্বর আয়াত একবারে ঘ্যাসাত করে কাটতে রান লাগবে। কোরআনের আয়াত যেমনি আছে, কোরআনের বাণী কখনো কি কতক্ষণ না কেন না সবাই বলতে হবে, সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। সবার জবান থেকে শুনতে চাই, বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। চিৎকার দিয়ে একটা তাকবীর হবে, হাত উঠাইয়া নারায়ে তাকবীর। এ যুবক ভাই, এ যুবক, কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে তুই দলিল দিয়ে দেব। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, যে চোখ দিয়ে তুই দুনিয়া দেখো, এই চোখ দুইটাও আমার দেওয়া। কুমিল্লা ব্রাহ্মণপাড়া মাহফিলে গেছি আমি, ফুরপুরা হুজুরে আমার লগে একজন অন্ধ হুজুর গেছে বক্তা, কণ্ঠজ্ঞ মাশাআল্লাহ ভালো, আমার খুব মহব্বতের, সাতক্ষীরা বাড়ি। রাত্র মনে হয় 11:30 বাজে, খানা খাইতে বসছি, আমাদের সাথে গাড়ি, খানা খাইয়া আবার চলে আসবো ঢাকায়। খানা খাইতে বসে এর মধ্যে কারেন্ট চলে গেছে। এখন আমরা তো ওইরকম আমলওয়ালা লোক না ভাই, আমল নাই আমার কাছে, আমার কাছে কিন্তু কোনো আমল নাই, আমি কিন্তু খালি বাক্স একটা মানুষ। এখন পর্যন্ত তাহাজ্জুদ গুজারি হতে পারি না, যেই তাহাজ্জুদে মাওলারে খুব কাছে পাওয়া যায়।
আমার পীর আমার পীর বরগুম আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত দইরে কইতো আল্লাহ কত কিছু দিয়ে তুমি আমারে ঋণী কইরা রাখলা, কত নিয়ামত দিয়ে তুমি আমারে ঋণী কইরা রাখছা। হাসরের ময়দানে হাত খান ধরে যদি কয় কার সিদ্দিকী দাঁড়া, তোরে দুইটা চোখ দিছি, বল দুইটা চোখের দাম কত? তোর মাথায় ব্রেন দিছি, যে ব্রেন দিয়া তুই সব হিসাব বুঝো, তোর কাছে নামাজের হিসাব নাই, নামাজের হিসাব নাই। বুইলা যেন না যায়, ওই জন্য দোকানদারের কাছে আবার নিজেরা খাতায় লেখকে রাখো, যেন তোর কাছ থেকে টাকা বেশি না নিতে পারে। যদি তোরে বুদ্ধিমানি করে দোকানদারি কয় ভাই আপনার কাছে টাকা আরো বেশি পাবো, রাগ হয়ে যাবে বেড়া, আমি অত কাঁচা ব্রেনওয়ালা না। আমি যদি তোরে প্রশ্ন করি সব হিসাব তোমার কাছে আছে, জীবনে মাওলার কত তো নামাজ তুই পড়ো না। এই মাওলার কত নিয়ামত তুই খাইছ, সরবরাজ সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াজে বলতেন, বাবা মাওলারটা খায়া মাওলারটা পাইয়া মাওলার হুকুম মানো না। মাওলা যেদিন তোমারে আমারে ধরবে, যত বড় বীর পালোয়ান তুই হও না কেন, মাওলার হাতে গনে ছুটতে পারবি না। ও দোস্ত, মাওলার জমিনের মধ্যে থাকো, মাওলার চেনো না। তো 11:30 বাজে, কারেন্ট চলে গেছে, বা নিজের মধ্যে ইতস্তত ধরি কারেন্ট যাওয়ার সময় হলো না, কারেন্ট বুঝে আর যাইতে পারে না। আর একটু পর গেলে আমি এখন আমার সামনে ভাত দেওয়া আছে, সবই দেওয়া আছে, কোনটা ভাত কোনটা তরকারি কোনটা নুন কোনটা সবজি কিছুই তো বুঝি না। আহারে কারেন্ট যাওয়ার মনে আর সুযোগ হইল না, এখন এই মুহূর্তে কারেন্ট যাওয়া লাগে। আমি লিসেম জিয়াদি হাতটা ধরে কয় মাওলানা বয়স কত? আমি গেলে বুঝুর 40-এর কাছাকাছি। খাও মাওলানা 5 মিনিটের জন্য কারেন্ট গেছে, এই জন্য তোমার এত আফসোস। 5টা মিনিটের জন্য কারেন্ট গেছে, এই জন্য এত আফসোস, এত কষ্ট, এত দুঃখ। আমার দিকে তাকাও, 52টা বছর আমার বয়স, আমি আমানুল ইসলামের চক্ষু দুইটা আল্লাহ দেয় নাই। আরে আল্লাহ আই নাই যেই চোখ দিয়ে তুই দেখা, চোখ দিয়ে আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া। জোরে বলো আল্লাহ, জোরে বলে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার, আল্লাহ আল্লাহ। আল্লাহ সারা এই জগতে তোমার নাই বন্ধু, বলেন আল্লাহ আমার
আল্লাহ আমার আল্লাহ আল্লাহ সারা এই জগতে কেহ নাই বন্ধু আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ রে কোথায় যাইয়া পাবর মাওলা তোমারে মাওলানা আমার বয়সে 52 বছর আমি জন্মন্ত দুনিয়াতে আইসে আমি দুনিয়া দেখি না মাওলার দুনিয়া কেমন আমি তাও কইতে পারি না এ ভাই বক্তার কথা শুনে বুঝলাম তো আমার শরীর ঠান্ডা হয়ে গেছে লগে লগে খাউন টাউন বন্ধ করে দিয়েছে কি ভাই কি কন কয় এখানে শেষ নয় ও হুজুর আমার বাবা মা আমার আল্লাহ করে বিয়া করাইছে আমার আল্লাহ সুন্দর একটা মেয়ে দেছে একটা ছেলে দেছে আমার স্ত্রী আমারে কত সুন্দর করে ভালোবাসে কিন্তু আমার স্ত্রীর চেহারা কেমন আমি কইতে পারি না আমার সন্তান যে গেলে আইসা আমারে ডাক দেয় আব্বু মনে হয় যেন মালিকের ডাক দিয়ে কই মালিক 2 মিনিটের জন্য কইলো আমার চোখের জ্যোতিটা আমার একটু ফেরত দাও আমার মেয়ের চেহারা আমার মেয়ের চেহারাটা আমি একটু ভালো করে দেখবো আবার তো আমার সোহের জ্যোতি লইয়া যাই আমার চেহারা আমার মেয়ের চেহারা আমি একটু ভালো করে দেখবো আমার ছেলের চেহারা আমি একটু ভালো করে দেখবো সামান্য 2 মিনিটের জন্য কারেন্ট গেলে তোমার যদি এত আফসোস বিনা চাওয়ায় বিনা দরখাস্তে তোমার এত সুন্দর 2টা চক্ষু তোমার মালিক তোমারে দিয়েছে এই চোখ দিয়ে তো উচিত কি এই চোখ দিয়ে কি উচিত নয় তোমার মসজিদে 5 ওয়াক্ত যাওয়া কথা বলো না কেন 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবো কে কে রাজি হাতটা দেখা হাত নামাও 3 নাম্বার তোমাদেরকে শেষ কথা এটা আখরি বয়ান শেষ করে দেব 3 নাম্বার বয়ান আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় तमाम পৃথিবীর মধ্যে যাহা কিছু তুমি দেখো গায়েব এবং হাজিরে সব কিছুর রিজকের ফয়সালা আমি আল্লাহ করে থাকি না আওয়াজ দেন জোরে জোরে চিৎকার মারিয়া বলেন না সুবহানাল্লাহ হে যুবক ভাই লম্বা করতে চাই না সময় সংক্ষেপ করে দিব একেবারে মুখতাসার কথা খুব গুরুত্বপূর্ণ কথা 2 ছেলে 2 মেয়ে মনে করেন আপনার বাড়িতে আসছে নাতি নাতকুর নিয়া 2 ওয়াক্তর পর 3 ওয়াক্ত দেখার পর এমনের মাথা আস্তে আস্তে গরম হইতেছে মনে করেন মাইয়া জামাই 2 ছেলে 2 মেয়ে 2 নাতি 2 4 4 2 6 নিজেরা খাওয়াইয়া এরপরে চিন্তা করতেছেন 2 দিনের পর 3 দিন পর আপনার মাথা আস্তে আস্তে গরম মাইয়েরা বিয়ে দিছি বাহির বাড়ি যাইবে আমার দুয়ারে চাই কি আসছে না হয় না কথা কয় না মেজাজ আস্তে আস্তে গরম হইতেছে এখন মাইয়ে তো বোঝে চালাক মানু না মাইয়ে কও মা আমি তোমার কাছে আইলে আমার একটু ভালো লাগে আমার ছেলেরাও নানা বাড়ি এলে একটু ভালো লাগে কিন্তু আব্বার যে ভাব বকর দেখি আব্বার মেজাজ খারাপ কি খাওয়াইছ কিছুই খাইতে চাই না তোমাদের দিকে তাকায় থাকলে একটু ভালো লাগে এই জন্যই না আমরা থাকি আব্বাই যেভাবে করতে আস স্বামীর হাতটা ধরে কয় স্বামী এদিকে আসেন নাতি আইছে জামাই আইছে মাইয়া আইছে আপনি নাক মুখ ওরকম আন্দার কান কেন লেগে আপনি এরকম করেন মাইয়ে বেড়াইতে আইলে এরকম ঝামেলা করেন কয় বুঝো না কিনলে কিভাবে করি বছরে খোরাকি আমি দিকে রাখছি এত মানুষ যদি আমার ঘরে খায় তাইলে আমার বছরে খোরাকিতে টান পড়বে কত কয়
আল্লাহ কে বান্দা চারজন মানুষ তোমার ঘরে 2 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত বাড়ায় গেছে, এই জন্য তোমার এত টেনশন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ কোরআনে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জন্য একটা হাত উঠে আর জোরে মানে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক। আল্লাহকে বান্দা তোমারে পেট দিয়েছি, আমি তৈরি করি, তুই খাও, আমি খাইয়াও দেখি না স্বাদ কেমন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন কান, জোরে বলেন আল্লাহু আকবার।